উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সমান তালে মজুরি না বাড়ায় গত 2 বছরে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এতে ৩৮ লাখের বেশি মানুষ চরম দারিদ্র্য সীমায় নেমে এসেছে। গবেষণা সংস্থা র্যাপিডের গবেষণায় জানানো হয়েছে এই তথ্য। সকালে দেশের অর্থনৈতিক অবস্থার ওপর আয়োজিত র্যাপিডের এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায় এ সময় দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে প্রায় 1 কোটি মানুষ। দুর্বল ও ভুল নীতির কারণে দেশের উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে বৈশ্বিক জ্বালানির দাম ও খাদ্যমূল্যের সমন্বয় করতে পারেনি বিদায়ী সরকার। কর্মশালায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নের ভুল পরিসংখ্যান দেয়া হয়েছে। দেশের মানুষ লাভবান হবে কি না তা বিবেচনা করেই এলডিসি উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এখনো বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।